রাত বাজে 11:30। এই সময় হঠাৎ করে মনে হচ্ছে ডিম ভর্তা হলে বেশ কতগুলো ভাত খাওয়া যেত, অথচ আমি 9টার দিকেই রাতের খাবার খাওয়া শেষ করেছি। খেয়েছি তো পেট ভরেই, তবে পেট ভরলেও মনটা ভরেনি। সেই কারণেই 11:30টার দিকে আবারও খেতে মনে চাচ্ছে। ক্ষুধা যে লেগেছে তাও না, তবে মনে চাচ্ছে। অনেক ভেবেচিন্তে দেখলাম আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার মন। যখন তখন আজাইরা সব চিন্তা ভাবনার আবির্ভাব ঘটে, আর যে পর্যন্ত ওই চিন্তার বাস্তবায়ন না ঘটাবো সেই পর্যন্ত মনটা আমার শান্ত হবে না। অনেক ভাবনা চিন্তা করতে করতে 11:15 বেজে গেল। দেখলাম আর সময় নষ্ট করে লাভ নেই। এখন যখন আমার ডিম ভর্তা খেতে মনে চেয়েছে, তার মানে এই মনকে আমার শান্ত না করলে ঘুম আসবে না। এই কারণে মনকে শান্ত করার উদ্দেশ্যে উঠে গিয়ে ফ্রিজ খুলে দেখি মাত্র 3টা হাঁসের ডিম আছে। হাঁসের ডিমে আমার প্রচুর অ্যালার্জি, কিন্তু কি করার, হাঁসের ডিম ছাড়া ফ্রিজে এই মুহূর্তে কোনো ডিমও নেই। ডিমগুলো আমার মা পাঠিয়েছিলেন, আমি আর আমার ছেলে খাই না, আমার হাজবেন্ডই 2-1টা করে খায়, আর বাকি এই 3টাই রয়ে গেছে। ডিমগুলো চুলায় সিদ্ধ করতে দিয়ে ভাতের কাছে গিয়ে দেখি ভাতগুলো জমে হিমালয় পর্বতের বরফের মতো শক্ত হয়ে আছে। বুঝলাম না গরমকালে ভাত কেন এরকম হয়ে থাকবে। এখন কি আর করার, ভর্তার সঙ্গে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগবে না। সেই কারণে রাইস কুকারে অল্প কয়েকটা ভাতও বসিয়ে দিলাম। হাজবেন্ড উঠে বলল, এত রাতে কি করতেছো এসব? আমি তার কথায় পাত্তা দিলাম না, কারণ ভেবে দেখলাম 2 দিনের দুনিয়া, আজ আসি কাল নাও থাকতে পারি। সেই কারণে মনে যেটা চাই, মনের চিন্তা ভাবনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত। এতে কে কি ভাবলো কে কি বললো সেসব গায়ে মাখলে চলবে না। যদিও আমার হাজবেন্ড শান্তশিষ্ট অতিরিক্ত সুশীল টাইপের লোক, সে আমারে বিশেষ কিছুই বলবে না। উল্টো আমার ভর্তা বানানো হয়ে গেলে খাবার খেতে ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবে। এখন 1 লোকমা খাক আর 2 লোকমা খাক, যাই খাক খাবে, খেয়ে চলে যাবে চুপচাপ। বেচারা খুবই ভালো মানুষ, সবকিছুতেই আমাকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে রেখেছে। আমি অবশ্য কখনো স্বাধীনতার অপব্যবহার করিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। এতে করে তার পরিবারের অনেক কালনাগিনীরাই জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তাদের ভাষ্যমতে আমার হাজবেন্ড আমাকে মাথায় তুলছে প্রশ্রয় দিয়ে দিয়ে। আমার হাজবেন্ড অবশ্য সেসব কথা কখনোই কানে নেয় না। আলহামদুলিল্লাহ, অনেক ভাগ্য করে এরকম একটা ভালো হাজবেন্ড পেয়েছি। যাই হোক, কথা বলতে বলতে ভর্তা বানানো শেষ। ভর্তা বানিয়ে গরম গরম ভাত বেড়ে খাবার খেতে বসে গেছি। হাজবেন্ডকেও খেতে ডেকেছি, ও এখন এসে অল্প একটু খেয়ে চলে যাবে, কিন্তু আমি অনেকটা সময় নিয়েই খাবো, একদম তৃপ্তি সহকারে। ঝুম বৃষ্টি নেমেছে, আর তার মধ্যে এই ডিম ভর্তা আর গরম গরম ভাত, কি যে মজা লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো খেতে খেতে চলে যাচ্ছি।